গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো এখন বাজে সকাল 7:30টার মতো। যেহেতু বলেছিলাম বাড়িতে আজকে পুজো আছে, তো সবাই একদম চলে এসেছে পুজোর জোগাড়জাটি করতে। তো আমিও যেহেতু সকাল সকালই একদম উঠেছি, উঠে স্নান টান করে বাবুকে খাইয়ে পরিষ্কার করিয়ে ওকে আমি ডাইপার চেঞ্জ করিয়ে দিয়েছি যাতে অনেকক্ষণ শুয়ে থাকতে পারে। তো এই যে আমি চলে এসেছি বাবাকে স্নান করাতে। চলুন স্নানটা করিয়ে নিই, ঠিক আছে? আমি এখানে 5 রকম ফুল, বেলপাতা, দূর্বা ঘাস এইসব দিয়ে বাবাকে আর একবার স্নান করিয়ে নেব। চলুন, এবার স্নান করানো হয়ে গেছে, এবার ওনাকে পরিষ্কার করে আমি মুছিয়ে নেব। তো একটা বড় কাজ হয়ে গেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এবারে পুজোর জোগাড়জাটি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বলেছিলাম বামুন 11টা থেকে 11:30টার মধ্যে আসবে, তো আমরা যে যার মতন রেডি হয়ে নিয়েছি। তো এখনও আরও একটা কাজ বাকি আছে, যেটা আর একটু পরে আমি করব। চলুন এবারে কী আমরা জোগাড়জাটি করেছি তো সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করে নেব। এই যে সব রকমের ফল কুচানো, একটু সন্দেশ, মাখা সন্দেশ, দই, মিছরি, তারপরে অমৃতি, যেগুলো বাবা ভালোবাসে সবটাই। এই যে একটু পায়েসও করা হয়েছে, একটু খিচুড়ি, মানে যতটা যেরকম পেরেছি। তারপরে এই দুটো নৈবেদ্যও দেওয়া হয়েছে, একটা লোকনাথ বাবার নামে, একটা আমাদের বাড়ির পঞ্চদেবতার নামে। প্রত্যেক পুজোতেই দেওয়া হয় নৈবেদ্য। আর একটু কাঁঠাল, চিড়ে, মুরখি ভোগের জন্য, একটু সুজি, 5 রকমের ভাজাভুজি, লুচি, সব রকমেরই করার চেষ্টা করেছি। তো প্রত্যেক বছরই একটু একটু করে সব রকমই আমরা জোগাড়জাটি করি। তো এই জোগাড়জাটি করতে না অনেকটা সময় লেগে গেছে, যেহেতু ভোগের ব্যাপার ছিল, তো সকাল থেকে ওই জন্য আমাদের অনেকটা বেশি কাজ ছিল। তো মোটামুটি সবই আমরা 11টার মধ্যেই কমপ্লিট করে নিয়েছি। এবারে বামুন ঠাকুর আসবে আর পুজো করবে। এই যে বলেছিলাম না আমার আর একটা কাজ বাকি, এই যে বাবাকে জামা পরানোর কাজটা ছিল। তো সবার শেষে আমি জামাটা পরিয়ে নিলাম, কারণ এইটাই বাকি ছিল। মোটামুটি সবই আমাদের হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে জামাটা পরাতে। শাকটা বাজান।
পুজো আমাদের মোটামুটি শেষেরই দিকে। এবারে আমরা সকাল থেকে, যেহেতু আমি, দুই মা, আমরা সব উপোস করেছিলাম, তাই এবারে আমরা একটুখানি মানে সবাই মিলে অঞ্জলি দিয়ে দেব। তো অঞ্জলি দেওয়া মানেই পুজোটা মোটামুটি হয়েই যাওয়া। তো যাই হোক, তো আজকে 12:30টার মতন পুরো বেজেই গেছে। যেহেতু পুজো হয়ে যাওয়ার পরে আমাদের সবাইকে প্রসাদ দিতে যেতে হবে, বাড়ির আমাদের ফ্যামিলিদের সবাইকে। তো সেই জন্য বড় মা একটুখানি আমাদের সবার প্রসাদ তুলে নেবে, নিয়ে আমরা একটুখানি পুজোর মানে যে সারাদিন যে না খেয়েছিলাম, একটু জল মানে চরণামৃত খেয়ে, একটু জল প্রসাদ খেয়ে আমরা সবার বাড়ি যাব প্রসাদ দিতে। এই যে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বলেছিলাম না সবার বাড়িতে যেতে হবে প্রসাদ দিতে, তাই বড় মা সেই কাজটাই করছে, সবার জন্য প্রসাদ তুলছে। তো চলুন, ভিডিওটা আর বড় করলাম না, কেননা সকাল থেকে আমাদের যেহেতু দেখলেন অনেকটা কাজ ছিল, তো এখনও অনেক কাজ বাকি আছে। তো দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। টাটা।